আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ভাই। বর্তমান ইন্টারনেটে ফেসবুক যুগেতে আমি ফেসবুক পেজে এখন আমি বাংলাদেশ জুড়ে আমি এখন ভাইরাল। এটাই আমার এটা আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না। ছোটবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। আমি তো ভাইরাল হওয়ার আগের দিন ঢাকা যাইতে এসেছিলাম, পকেটে টাকা পয়সা নাই, আবার চাল ডাল কিনতে হবে। এখন ভাইরাল হয়ে গেছে। এখন আমাদের গ্রামে পার্শ্ববর্তী গ্রামের লোক, এলাকার লোক সবাই বলে আর 2টা দিন দেখ। আর 2টা দিন দেখতে দেখতে যদি আমার বাড়িতে ভাত না থাকে তাহলে আমি আর 2টা দিন কি দেখবো? এই আজকে সন্ধ্যা না কালকে আমি যদি আমাকে কেউ ঢাকা যাতে না যায় তাহলে আমি বলবো তাহলে আমাকে 1 বস্তা চাল কিনে দাও। কি আমার সংসারটা দেখতে হবে, বাজার ঘাট করতে হবে, খাইতে হবে। যদি এইরকম যদি আশ্বাস পাই, যদি আমাদের গ্রামে কি আশপাশ আমার ইউনিয়ন থেকে কেউ যদি হেল্প করে তাহলে আমি ভিডিও বানাবো আর কি। 500 টাকাতে নিচ্ছি। আর এটা হলো এটা আলাদা, এটা আমি হাওলাত নিচ্ছি একজনকার কাছ থেকে। ভাই এটা দেন, এটা ভিডিওর আকর্ষণ হবে, তাহলে মানুষেরাই আকর্ষণ হবে। আমার মেন ভিডিও আকর্ষণ হলো এটা। এটা না হলে আসলে আমার ভিডিওগুলো এত দূর যেতে হয়। মোবাইল কিভাবে কিনলেন? মোবাইল তো অনেক কষ্ট করে কিনছি। আমার অনেক ইতিহাস, 1.5 বছর টাকা জোগাইছি, 500, 1000, 200 এরকম 1.5 বছর গ্যাপ দিয়ে টাকাগুলা একখানে করে কিনছি আর কি। 8,000 টাকা জোগাই। জানেন তো আপনারা 8,000 টাকার ফোন কত করে ভালো হতে পারে। ক্যামেরা রানিং করে দূরে দূরে আমি একটু যাই, ক্যামেরা কি হয় লেন্স কম, মানে ভিডিও আমাকে দেখা যায় না, এই পরিস্থিতি আর কি। আজ সামনে হয় তাই একটু চলে আর কি, এইভাবে চালিয়ে যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ভাই। বর্তমান ইন্টারনেটে ফেসবুক যুগেতে আমি ফেসবুক পেজে এখন আমি বাংলাদেশ জুড়ে আমি এখন ভাইরাল। তাজু ভাই 2.0 আমাদের এলাকা নিয়ে ভিডিও। আমাদের না বলতে নাই, আমি কুড়িগ্রামের ছেলে, নাগেশ্বরী উপজেলা, আমার কচাকাটা থানা, নারায়ণপুর ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড। এখানে গত 5 দিন এখানে ঝড় তুফান বৃষ্টি এখানে হচ্ছে। কোনো সাংবাদিক, কোনো ভিডিও, কোনো ক্যামেরাম্যান আমাদের নারায়ণপুরে কেউ আসে নাই। এখানে কোথায় ক্ষতি হয়েছে, কোথায় পানি বাজি আছে, কোথায় কি হয়েছে, কেউ আসে নাই। একমাত্র কে আমি ভাইরাল তাজু ভাই একমাত্র ভিডিও করছি। ফেসবুক কোম্পানি আমাদের পেজটা বললাম তো আমি একদম মূর্খ লোক, আমি পড়াশোনা নাই। এটা আমার মনের আবেগে, মনের ভিতর থেকে আমি এগুলা একটা ভিডিও শুধু করছি, দেখি এটা মানুষের চোখে লাগে গেছে, এই জন্য পরে আরেকটা করলাম। এইভাবে আর কি 2-4টে করলাম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, আপনার অবস্থা কি করেন আপনি? মূলত আপনার পারিবারিক অবস্থা এটা একটু বলেন। আসলে আমার পারিবারিক ব্যাপার বলতে অনেক খারাপ যায় আর কি। আমার পারিবারিক ব্যাপারে আমি 4-5 জন লোক চালাই একাই। আমি মূর্খ লোক একটা, জানেন তো মূর্খ লোক একটা বাংলাদেশে কত টাকা ইনকাম করতে পারে। আমি এই টাকা দিয়ে আমি পুরা 4-5 জন লোক দিয়ে আমি একটা সংসার সাজাই, একটা সংসার চালাই। আসলে মাস শেষে আমার যে ঢাকায় বিল্ডিং করার সময় রড মিস্ত্রির কাজ করে আমি, সেটা পকেটে আমার 10 টাকা থাকে না। হিসেব করে দেখি, ছোট বোন একটা পড়াশোনা করে প্রাইভেট করাই। মানুষকে আমাকে যেমন লাগে মানুষকে ভালো লাগতেছে, এটাই আমি খুশি, এটাই আমার চাওয়া। আপনি বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো করেন, এই আইডিয়াগুলো আসলে কোথায় পান? আইডিয়াগুলো এগুলো আমার মনের ভিতর থেকে, আমার মাথার কাছ থেকে আমি একাই পল্টন করে আমার মনে যেটা চাই সেটাই উলট পালট করে দিই, এটা আর এই তো উপলক্ষে আমাদের এলাকায় খেলা টুর্নামেন্ট লাগানো আছে, ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে গেলাম, পায়ে হেঁটে কেউ 2 কিলো, 2.5 কিলো, 1.5 কিলো, 1 কিলো, 1/2 কিলো জায়গায় হেঁটে যায় আর কি। তা আমিও হেঁটে গেলাম। হেঁটে যা দেখি ওখানে পরিবেশ অনেক খারাপ, কাদামাটি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলে কাদামাটি একবারে মানে পাও মেলে দিয়ে বসে, মানে পরিবেশ অনেক খারাপ দেখলাম। কি কম স্টেডিয়াম আছে তাহলে আমাদের এটা আমি মনে এটা কাকেও আমি বলতেছি না, এই জায়গাতে একটা স্টেডিয়াম হতো, অবশ্যই আমিও বসে স্টেডিয়ামে বসে আমি খেলা দেখতাম, আরো লোক বসে দেখতো। স্টেডিয়ামের যে লোকগুলো, মানে পরিবেশ অনেক ভালো দেখা যেত। মনে ভাবতেছি এই জায়গায় একটা ভিডিও বানিয়ে একটা ভিডিও ছাড়ি দেখি। ওই আমার কষ্ট দিয়ে একটা ভিডিও বানালাম, কল্পনা উঠলো, ভিডিও বানালাম, ইনশাল্লাহ ভাইরাল হবে। আসসালামু আলাইকুম।
আপনারা জানেন যে একটি ছেলে আমাদের নারায়ণপুর ইউনিয়নের তাইজুল ইসলাম, ডাকনাম তাজু, সে ইতিমধ্যে বাংলাদেশে ভাইরাল হয়েছে একটি তার কথার মাধ্যমে। তো যাই হোক, ওর কথায় যদি কোনো প্রকার আপনারা বিভ্রান্তি পেয়ে থাকেন, আসলে সে তো শিক্ষিত ওইভাবে নয়, অক্ষর জ্ঞানহীন। তো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উনি কিন্তু কোনো সাংবাদিক নয়, উনি কন্টেন্ট ক্রিয়েট করতেছে, মনে যা আসতেছে তাই করতেছে, অর্থাৎ পরিস্থিতি যেটা দেখতেছে সেটাই করতেছে, ওর মাথায় যা আসতেছে তাই করতেছে। তো যাই হোক, আপনারা সবাই সাপোর্ট করবেন এই কামনা করে। যেহেতু সে একটা দরিদ্র, অতি দরিদ্র ফ্যামিলির একজন লোক, আমি চাই আপনারা তাকে সবাই সাপোর্ট করবেন এবং তাকে সহযোগিতার হাত বাড়ায় দেবেন। তাহলে ওই ছেলেটি সামনের দিকে আগায় যাবে, একটি ফ্যামিলি বাঁচবে। অসংখ্য ধন্যবাদ।